কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি রয়েছেন বাঙালির মনে প্রাণে, বাঙালির আবেগে। রবীন্দ্র জয়ন্তী পালনের কোনো নির্দিষ্ট সময় হয় না। রাবীন্দ্রিক আবহে যে কোনো সময় রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা নিবেদন করা যায়। সেইভাবেই আজ রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হলো রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী। পাশাপাশি রবীন্দ্রনাথের ভাবধারা এবং আদর্শ নিয়ে অনুষ্ঠিত হলো এক দিবসীয় আলোচনা সভা। রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগ এবং IQAC এবং RSM এর যৌথ আয়োজনে আজকের এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত লাভ করে। এই অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর রজত কিশোর দে। এই অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ চন্দন রায়। আজকে কি কর্মসূচি নিয়েছেন কলেজে? আজকে আমাদের কলেজে যে অনুষ্ঠানটি হচ্ছে সেটা হচ্ছে রবীন্দ্র স্মরণ এবং এক দিবসীয় আলোচনা। এটা মূলত আমরা আমাদের মহাবিদ্যালয় বরাবরই রবীন্দ্র অনুরাগী এক মহাবিদ্যালয় বলা যেতে পারে। আমার আগের অধ্যক্ষ যিনি ছিলেন তারও রবীন্দ্র অনুরাগ একটা বিশেষ মাত্রায় ছিল। আমাদের একটা আলাদা ঘর আছে যেটাকে আমরা রবীন্দ্র কক্ষ বলে অভিহিত করি। তো আজকে আমাদের যেটা বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে যে আমরা একটা এক দিবসীয় আলোচনা শিবির আমরা এটা মানে আয়োজন করছি বাংলা বিভাগ IQACর সহযোগিতায়, এবং আমাদের যে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের যে দূরশিক্ষা কার্যক্রম সেটা চলে, তাদের কর্মীরাও সব আছেন, তারাও সব সাহায্য করছেন। এবং আমরা 25শে বৈশাখের দিনটাকে তো আমাদের ছুটি থাকে, তারপরে তো শনিবার ছিল, তো আমরা আজকের দিনটাকেই বেছে নিয়েছি। তো আজকের যে বিশেষত্ব আজকের দিনটা সেটা হচ্ছে যে আমাদের এক প্রাক্তন অধ্যাপিকা আজকের দিনটার কথাই মাথায় রেখে, এই 25শে বৈশাখের কথা মাথায় রেখে আমাদের একটা রবীন্দ্রনাথের বড় মূর্তি তিনি আর কি উপহার দেন আমাদের রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়কে। আমরা তার প্রতি কৃতজ্ঞতায় নুব্জ, এবং তিনি আজকে এসেছেনও আমাদের অনুষ্ঠানে। আজকে যিনি বক্তব্য রাখছেন আজকের এক দিবসীয় আলোচনায়, তিনি হচ্ছেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং তিনি ভূতপূর্ব উপাচার্য ডক্টর রজত কিশোর দে। তিনি বলবেন রবীন্দ্র কথা সাহিত্যে নারীর অবস্থান এবং এক প্রতিবাদের নানা মাত্রা, এই বিষয় নিয়ে তিনি বলছেন। উপস্থিত ছিলেন আমাদের কলেজের মাননীয় প্রশাসক এবং মহকুমা শাসক শ্রী কিংসুক মাইতি মহাশয়, যার অনির্বাণ আগ্রহ এবং অনুপ্রেরণা বলতে পারেন যে আমাদের একটা পাথেও আমরা বিভিন্ন কাজকর্ম করাতে তিনি প্রচণ্ডই একজন বলা যেতে পারে যে সংস্কৃতি প্রেমী মানুষ। সুতরাং তার যে আগ্রহ সেটা আমাদেরকে খুবই অনুপ্রেরণা যোগায়। এবং তার সঙ্গে আমাদের IQAC কোঅর্ডিনেটর, তিনিও সবসময় আর কি আমাদেরকে মানে পথ দেখান। ছাত্রছাত্রীরা সবাই আছেন, এবং আমরা এই অনুষ্ঠানটাকে শিক্ষক ছাত্রছাত্রীদেরও কিছু অনুষ্ঠান আছে, শিক্ষক ছাত্রছাত্রী মিলিয়ে আমরা অনুষ্ঠানটাকে একটা পূর্ণাঙ্গ রূপ দিয়েছি। আমিও কিছু বক্তব্য রেখেছি সেখানে। এখন আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে রবীন্দ্রনাথের যে দর্শন বা রবীন্দ্রনাথের যে শিক্ষাব্রতী রবীন্দ্রনাথ, তার যে দর্শনের যে ধারণা বা দর্শনের যে ধারা, সেটাই আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে মানে সঞ্চারিত করা। মানে এই যে রবীন্দ্রনাথের যে প্রকৃতি প্রেম ছিল, এই প্রকৃতি প্রেমটার এত বেশি প্রয়োজনীয়তা, বিশেষ করে আজকের দিনে, আজকে এই এত হানাহানি, এই চতুর্দিকে এত যুদ্ধ, এত প্রতিযোগিতা, এত মানে মানুষের দ্বন্দ্বটাই যেন মানুষের জীবনে বড় হয়ে দাঁড়িয়েছে। সেখানে প্রতিটি ছাত্রছাত্রী তারা বুঝে উঠতে পারছে না তারা সামনের দিকের কোথায় যাবে, জীবনে যেন আনন্দটা হারিয়ে গেছে। তো এই আনন্দকে কী করে তারা খুঁজে পাবে জীবনের মধ্যে, রবীন্দ্রনাথকে যতক্ষণ না পর্যন্ত আপন করে নিচ্ছে সেটা পাওয়াটা খুব মুশকিল। তো তার দর্শনটাকেই আমরা আমাদের সঞ্চারিত করে দেওয়া, এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য বলতে পারেন, আমাদের কলেজের মুখ্য উদ্দেশ্য। এখন এরা খুব সুন্দর করে অনুষ্ঠানটি সাজিয়েছে। আমার ধারণা ছাত্রছাত্রীরা থেকে উপকৃত হবে, এবং তারা উপকৃত হলে গোটা সমাজ উপকৃত হবে, কারণ তাদের যে উপকারটা সেটা তো সারা সমাজেই ছড়িয়ে পড়বে। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে।
আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।